नमो त्रिकालसत्ताय च जगन्नाथसुताय च सवित्राय सपुत्राय सकलत्राय ते नमः। वरहापिराभिरामं मृगमदतिलकं कुण्डलकान्तमगण्डम् कं यक्षं कम्बुकण्ठं स्मितशुभगमुखं शार्दूलस्थविनो श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्तं वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेषमम् तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतं देवी तं नमामि हरिप्रिये। तुलसी काननं यत्र यत्र पद्मवनानि च पुराण पठनं यत्र तत्र सन्नाहितहरि। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। ॐ नमो भगवते वासुदेवाय। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোস্বামীর করি চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশ অবিষ্ট পুরাণ দুর্গমী প্রতিমেন্ধস্য স্খলদপাদ গতির্মোহ সকৃপা যষ্টিদানেন সন্ত সন্ত বলম বলম শ্রী গুরুদেব গৌরনাথ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। ওম পূর্ণমদং পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। কলিযুগ পাবন অবতার প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা রাধা মাধব মিলিত তনু পরম করুণা বরুণালয় শ্রী শ্রী নদিয়া বিহারী গৌর হরি শ্রীমান নিতাই চাঁদের অপার অনুকম্পায় রাধা মাধবীর অহেতুকী করুণায় বৈদিক সনাতন সভ্যতার আজ বড় স্মরণীয় বন্দনীয় পূজনীয় তিথি। আজকের যে তিথি এটি বড় বন্দনীয় স্মরণীয় এবং আজকের বিশ্বভুবনে সহস্র সহস্র বা লক্ষ কোটি পূর্ণাত্মা নরনারী
তাদের শুদ্ধ ভক্তি স্নাত হৃদয়ে ভূ ভূ প্রণাম ও বন্দনার দ্বারা আজ শুভ কৃষ্ণাষ্টমী বা জন্মাষ্টমী নামে বিদিত আজকের এই মহান তিথি আমাদের সম্মুখে সমষ্টিত। এই তিথিকে প্রণাম জানিয়ে বন্দনাপূর্বক স্মরণ করে নিত্যলীলা প্রবিষ্ট অস্মাদীয় শ্রী গুরুপাদ পদ্ম শ্রী শ্রী গুরু মহারাজের চরণ স্মরণ বন্দন প্রণামাদি নিবেদন পূর্বক তার একান্ত কৃপাশিস প্রার্থনা করে আজকের এই শুভ কৃষ্ণাষ্টমী বা জন্মাষ্টমী পুত মহতিপূর্ণ যারা ব্রত উপবাস দ্বারা ইন্দ্রিয় সংযমের দ্বারা শ্রী ভগবানের এই পবিত্র তিথিকে বন্দনা করছেন, স্মরণ করছেন, অর্চন করছেন, সেই কৃষ্ণ অনুরাগী শুদ্ধ গৌরীয় ভক্তগণ ও মাতৃমণ্ডলী সকলের চরণে দণ্ডবাদ প্রণতি। সুধীজন, অখণ্ড পরতত্ত্ব কে? শ্রীকৃষ্ণ। সবাইকে একটু শান্ত থাকবার আহ্বান করবো। যারা বাচ্চা নিয়ে আছেন তাদের তো একটু কষ্ট হয়, তাদের শান্ত রাখতে একটু চেষ্টা রাখবেন। কে এই পরমেশ্বর শ্রীকৃষ্ণ? পূর্বে আমরা আপনাদের জানিয়েছি শ্রীকৃষ্ণ ভগবান নন, তিনি স্বয়ং ভগবান। আমরা এও জানিয়েছি শ্রীকৃষ্ণ কোন অবতার নন, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, পরশুরাম, রাম। শ্রীকৃষ্ণ এদের মতো অবতার নন, তিনি অবতারী। যার থেকে অবতারগণ জগতে অবতরণ করেন, অপ্রপঞ্চ থেকে যার শক্তি অংশ কলারূপে জগতে অবতার হন, তাকে বলে অবতার। শ্রীকৃষ্ণ অবতার না, অবতারী। এবং শ্রীকৃষ্ণ পুরুষ নন, তিনি পুরুষোত্তম। সকল বেদজ্ঞ, সকল অবতারের প্রণাম্য, তিনি অনাদিরাদি সর্বকারণের কারণ, যার সমান কেহ নাই, যার ঊর্ধ্বে তো নয় নয়। শব্দটা আবার বলি, যার সমান কেহ নাই, যার ঊর্ধ্বে তো নয় নয়, সেই পরতত্ত্ব সমগ্র অসমদ্য ঐশ্বর্য মাধুর্যের পরতত্ত্ব হলেন শ্রীকৃষ্ণ। আমাদের একটু ধৈর্য ধরে তত্ত্বটা জানতে হবে। ভগবান বলছেন, যে ব্যক্তি তত্ত্ব তো তত্ত্বের দ্বারা আমাকে জানো। সিদ্ধান্ত জানিতে চিত্তে না করো অলস। লীলা কথা নয়, আগে তত্ত্ব জানতে হবে, মহিমা জানতে হবে। সিদ্ধান্তে যাদের অলস হয়, তত্ত্ব কথা শুনতে যাদের অলস হয়, তাদের শ্রীকৃষ্ণ চিত্তে দৃঢ় মানসতা লাগে না। সিদ্ধান্ত শুনিতে চিত্তে না করো অলস, যাহাতে হয় কৃষ্ণ দৃঢ় মানস। তাহলে রামের মতো বা নৃসিংহের মতো, মৎস্য কুর্মের মতো, বরাহের মতো শ্রীকৃষ্ণ কি কোনো অবতার? বললেন না, তিনি অবতারী। আর সকলে ভগবানের অংশ, স্বয়ং ভগবান অখণ্ড পরতত্ত্ব কৃষ্ণ। এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্ত ভগবান স্বয়ং। স্বয়ং ভগবান 10টা 5টা 20টা হতে পারে না। সনাতন বৈদিক সিদ্ধান্তে যারা হিন্দু ধর্মকে গালি দেয়, যাদের ভগবান বহু, তারা হিন্দু ধর্ম সনাতন ধর্মের তত্ত্ব জানে না। একমেব অদ্বিতীয়ম এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্ত ভগবান স্বয়ং। দেখুন, গ্রামের মাতব্বররা যে বিচার করে,
কোন বিষয়ের বিচার যখন গ্রামের মাতব্বররা করে সেই বিচার আর সংসদে বা রাজেন্দ্র বন্দগণ প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রী মহোদয় যখন বিচার করেন, এই দুটো বিচার কি এক হবে? সংসদীয় বিচার আর গ্রামের মাতব্বরের বিচার দুটো কি এক হয়? তেমনি যে শাস্ত্র বলে অমুক ভগবান শ্রেষ্ঠ, অমুক ভগবান শ্রেষ্ঠ, সেটা গ্রামের মাতব্বরের বিচার। রাজধিরাজ সর্ব বেদান্ত হিসার ভাগবত সম্রাটের বিচার হলো একলা কৃষ্ণ ঈশ্বর আর সব ভিত্ত। এক ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অখণ্ড অদ্বয় আত্মার সব অংশ, তার সমকক্ষ কেউ নাই, তার ঊর্ধ্বে তো নয়। এই হলো পরতত্ত্ব কৃষ্ণ। ভগবান 10টা 5টা 20টা হতে পারে না, একই জন ভগবান। তাহলে এরা কারা? এই যে বিষ্ণু, নারায়ণ, ভগবান শিব, এরা কারা? ব্রহ্মা, এরা কারা? বলে তত্ত্বত স্বরূপে অভিন্নতা আছে। তত্ত্বত ভগবান 10টা 5টা না। তাহলে বিষ্ণুকে, নারায়ণকে, বিলাসমূর্তি ভগবান শঙ্কর, শিবকে, ব্রহ্মাকে প্রশ্ন তো আসতে পারে। বলে হ্যাঁ আসতে পারে। উত্তর দিয়েছেন, সমুদ্রের উত্তাল তরঙ্গ যে মালা, নিস্তরঙ্গ সমুদ্র যখন তরঙ্গায়িত সংকুল হয়ে উত্তাল তরঙ্গ হয়, সমুদ্রের জল থেকে তরঙ্গরূপ ঢেউটা আলাদা কি কিছু? জল ছাড়া আলাদা কি কিছু? তবু আমরা সমুদ্রের তরঙ্গ বলি কেন? সমুদ্রের জলটাই তো তরঙ্গ হয়ে মনোনয়নকে আনন্দ দেয়। সমুদ্রের জল ছাড়া তরঙ্গ কি অন্য কোনো পদার্থ? তেমন ভগবান শ্রীকৃষ্ণের সৃষ্টিকার যে লীলাকার যে তার অংশরূপ অবতারগণ, কোটি কোটি অবতার, অসংখ্য অবতার ভগবান পরম ব্রহ্ম থেকে যখন আসেন, তারা স্বরূপত এক হলেও অখণ্ড সাগর কৃষ্ণ আর সব তার তরঙ্গের অংশ মাত্র। এ কথা আমার সিদ্ধান্ত নয়, সমগ্র ভাগবত সিদ্ধান্ত সার ভাগবতের সিদ্ধান্ত। এমনকি সৃষ্টিকর্তা ব্রহ্মারও আশ্রয় কৃষ্ণ। ব্রহ্ম অহং প্রতিষ্ঠামি, আমি ব্রহ্মের প্রতিষ্ঠা। অর্থাৎ ব্রহ্মা ও শ্রীকৃষ্ণের আশ্রয় প্রতিষ্ঠা পান। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণের তত্ত্বটি অসমর্থ, ঐশ্বর্য মাধুর্যের পরতত্ত্ব বিশেষ এইভাবে না জানলে ভগবান সম্পর্কে আমাদের ভ্রান্ত ধারণা হতে পারে এবং আমাদের বিভিন্ন মতবাদের দ্বারা আমরা আক্রান্ত হতে পারি। এই জন্য বলছেন, যার ভাগবত্তা হইতে অন্যের ভাগবত্তা, স্বয়ং ভগবান শব্দের তাহাতেই সত্তা। চৈতন্য চরিতামৃত। আবার বলি, শব্দগুলো কর্ণ দিয়ে হৃদয়ে নেন। যাহার ভাগবত্তা হইতে সকলের ভাগবত্তা, অর্থাৎ এই পৃথিবীতে যত খন্ড খন্ড বিচ্ছিন্ন আলোগুলো দেখি আমরা, বৈদ্যুতিক আলো বা অন্যান্য আলো, এই আলোর উৎস সূর্য নাকি? যদি বলেন বিদ্যুৎটার আলো কি সূর্য থেকে আসে? বলে হ্যাঁ, জলবিদ্যুৎ তো সূর্যের আলো থেকেই তৈরি হয়। সূর্যের আলোটা জলে প্রতিভাত হয়, জল থেকেই জলবিদ্যুৎ তৈরি হয়। অর্থাৎ পৃথিবীতে যত আলো আছে, তাপ আছে, তার উৎস হলো সূর্য। তেমন শ্রীকৃষ্ণের ভাগবত্তা হইতে সকল ভাগবতের ভাগবত্তা, ইহা বলছেন স্বয়ং ভগবান শব্দের ইহাতেই সত্তা। এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্ত ভগবান স্বয়ং। এটা পরিভাষা। পরিভাষা কাকে বলে? এখানে অনেক জ্ঞানীজন আছেন, ডাক্তার, মাস্টার বা বিবিধ বিদ্বানগণ এখানে আছেন। পরিভাষা কাকে বলে? অনিয়মে নিয়মকারিণীকেই পরিভাষা বলে। অর্থাৎ যাতে অনেক কিছু অনিয়ম ছিল, যে শব্দটা সমস্ত কিছুকে একটা নিয়মের মধ্যে এনে সিদ্ধান্ত নির্ণয় করে, তাকে বলে পরিভাষা। আবার বলি, যা কিছু অনিয়মে ছিল, যে শব্দটা ওই অনিয়মকে নিয়মে রূপান্তরিত করলো, অর্থাৎ পরিভাষা হলো সম্রাট।
আর সকলেই তার সেবক বা প্রজা। সম্রাট তো দুইজন হয় না। এক রাষ্ট্রে একজন প্রধানমন্ত্রী হন, দুইজন তো আসনে বসে না। তেমন সমগ্র ভাগবতের মধ্যে পরিভাষা একটা, এক শাস্ত্রে দুইবার পরিভাষা ব্যবহৃত হয় না। পরিভাষা তাকেই বলে অনিয়মে নিয়ম কারিণীকে, যা অনিয়ম ছিল যে শব্দের দ্বারা ওটি নিয়ম আসলো তার নাম পরিভাষা। একমাত্র ভাগবত শাস্ত্রে একবারই পরিভাষা বলা হয়েছে, স্বয়ং ঈশ্বর সকলেই তার অংশ, অংশের অংশ কলা। এটা কেন গায়ের জোরে গলা ফাটানো কথা নাই। সম্রাট চক্রবর্তী ভাগবতের সিদ্ধান্ত, একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভিত্ত, আর সব তার অংশ। শিব ব্রহ্মা অভিন্ন হলেও তার অংশ। ছোট একটি জ্ঞানে তত্ত্ব জানানো যায়, যার ভাগবত্তা হইতে সকলের ভাগবত্তা। বলছেন, অনেকেই বলে নারায়ণ হতে কারণব, সব বিষ্ণু হতে সকল কিছুর স্রষ্টা সৃষ্টি। সেখানে ব্রহ্মা নির্ণয় করেছেন অনাদির আদি সর্বকারণ কারণম। এই শব্দ দুটি খুব বিশ্লেষণযোগ্য। তত্ত্ব জানলে আপনাদের কষ্ট হবে, ঘুম আসবে, তবু এটা জানতেই হবে। লীলা তো পরে, আগে তত্ত্বের দ্বারা জানতে হবে। সেই তত্ত্বটি হলো যে নারায়ণ, বিষ্ণু, কৃষ্ণ, এদের ভিতরে তত্ত্বটি কোথায়? তত্ত্বে কিন্তু সব এক। আচ্ছা, দুগ্ধ তো একটি তত্ত্ব। একটি পাথরের বাটিতে উৎকৃষ্ট গোদুগ্ধ একটি তত্ত্ব, কিন্তু দুধটা দিয়ে যখন দই করা হয়, তার উৎকৃষ্ট মাখন করা হয়, ওটাতে যখন উৎকৃষ্ট ঘৃত করা হয়, তত্ত্ব কিন্তু দুধ। কিন্তু ঘি আর দুগ্ধ, দধি আর দুগ্ধ আস্বাদনে, স্বাদে, তত্ত্বে কি এক হতে পারে? যদিও দুগ্ধ থেকে সেটা তত্ত্ব থেকে হচ্ছে। আচ্ছা, দুগ্ধের শেষ পরিণতি কোনটা? দুগ্ধ থেকে অম্লযোগে ঘোল হতে পারে, দধি হতে পারে, মাখন হতে পারে, তারপরে তপ্ত মাখনটা একটু তপ্ত তাপ দিলে ঘি হয়ে যায়। ঘির পরে দুধের কি আর কোনো পরিণতি হয়? ঘির পরে দুগ্ধ থেকে আর কিছু কি পরিণতি হয়? বললেন তেমনি তত্ত্ব তো একলা ঈশ্বর কৃষ্ণই। আর যত শিব, বিষ্ণু, নারায়ণ, তার বিলাস মুক্তি, অংশ মুক্তি, তার কলা মুক্তি, অভিন্ন তত্ত্ব ঈশ্বর এক কৃষ্ণ হলেও একই দুগ্ধ দিয়ে যেমন বিভিন্ন প্রণালীতে ঘৃত এবং উৎকৃষ্ট মাখনাদি মিষ্টান্নাদি তৈরি হয়, তেমন তত্ত্ব তো এক ঈশ্বর কৃষ্ণ, আর সব তার অংশ এবং কলা। এই জন্য ভাগবতের একবারই পরিভাষা হলো, এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্ত ভগবান স্বয়ং। এই তত্ত্বগুলি না জানলে ভগবান শ্রীকৃষ্ণকে আমরা অনুধাবন করতে পারবো না, অভিরমিত করতে পারবো না হৃদয়ে। তত্ত্ব প্রতিষ্ঠা করবার কথা গীতাতে বলেছেন, যো ব্যক্তি তত্ত্বত, আমার তত্ত্ব জানো। এই তত্ত্বের দ্বারা প্রতিষ্ঠিত করবার জন্য আমরা বলছি যে 50টি গুণ মানুষের মধ্যে থাকে। বিষ্ণু, নারায়ণ থেকে শ্রীকৃষ্ণের ভাগবতার মাধুর্য, পরতত্ত্বকে নির্ণয় করা হচ্ছে। মানুষের ভিতরে দয়া, সন্তোষ, ক্ষমা, এমন করে 50টি গুণ বিশিষ্ট মানুষ। ভগবান কৃষ্ণের ভজন করলে ভগবান শ্রীকৃষ্ণের সিন্ধু থেকে বিন্দু পরিমাণে এই গুণগুলো মানুষের মধ্যে আসে। আর দেবতাদের আছে 55 গুণ। ইন্দ্রাদি দেবতাদের আছে মানুষের থেকে একটু খুব বেশি না, মাত্র 5টা গুণ। এই বাবা, তোমরা এখন কথা বলো নাই, সরে যাও। দেবতাদের 55টা গুণ, আর ভগবান শঙ্কর, বিলাসমূর্তি নারায়ণ, ভগবান বিষ্ণুর আছে 60টি গুণ। এটা কিন্তু অন্য কোন দেবতার নাই। বিষ্ণু, নারায়ণ অভিন্ন স্বরূপে শ্রীকৃষ্ণ তত্ত্ব হলেও তাদের ভিতরে 60টি গুণ আছে, কিন্তু 64টি গুণ আছে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের। এই 64টি গুণ আর কারো মধ্যে নাই। 4টি বিশেষ অসমত্ব মাধুর্য ভগবান শ্রীকৃষ্ণের দিব্য চরিত্রাবলীতে আছে। এই 4টি মাধুর্য কোন ভগবত স্বরূপে নেই, কি বিষ্ণু, কি নারায়ণ, কি শিব, কি ব্রহ্মা। এই 4টি অসমত্ব, অসমত্ব মানে যার সমান আর নাই। সেই 4টি মাধুর্য হলো বেণু মাধুর্য, রূপ মাধুর্য, লীলা মাধুর্য,
প্রেম ও মাধুর্য। বাঁশি আর কারো হাতে নাই। ত্রিশূল থাকতে পারে, খড়গ থাকতে পারে, বজ্র থাকতে পারে, বাঁশি আর কারো হাতে নাই। এই বংশ বেণু মাধুর্য একমাত্র অখণ্ড পরতত্ত্ব রসরাজ মহা শ্রীকৃষ্ণের হাতেই বাঁশি শোভামান, বাঁশি আর কারো হাতে নাই। তার মুরলীর ধ্বনি যখন শ্রীরাম বৃন্দাবনের গজ বিপিনে বেজে উঠত, তখন আকাশের চলৎ মেঘগুলো স্থির হয়ে যেত, চলৎ বস্তুগুলো স্থির হয়ে যেত, মেঘটা দাঁড়িয়ে যেত। দাঁড়াতো এই কারণে, যদি একটু ছায়া দিয়ে তোমার সেবা করতে পারি। সচল বস্তুগুলো অচল হতো তার মুরলীর ধ্বনিতে, আর অচল বস্তুগুলো সচল হতো। কিরকম? স্রোতস্বিনী পুত পবিত্র ভাগীরথী, গঙ্গা অথবা যমুনার জলগুলো বয়ে যেত তাদের স্বাভাবিক গতিতে। যখনই শ্রীকৃষ্ণের মুরলীর ধ্বনিতে অধরামৃত দ্বারা সেই ধ্বনি আকাশে বাতাসে ধ্বনিত হতো, প্রবাহমান হতো, তখন সমুদ্রে যমুনার জলের স্রোতের গতিটা থমকে গিয়ে শ্রীকৃষ্ণ যেদিকে বংশীর ধ্বনি করছে, স্রোতটা বিপরীতে সেই দিক চলে যেত। এই কি ভাবা যায়? সচল বস্তু অচল হয়ে যেত, আর অচল বস্তু সচল হতো। কিরকম? অচল বস্তু পাথর, শ্রীকৃষ্ণের মুরলীর ধ্বনিতে পাথরগুলো গলে অচল বস্তু সচল হয়ে যেতে। তার প্রমাণ যদি নিতে চান, ঝাড়খণ্ড জঙ্গলে চলে যান। তার প্রমাণ যদি নিতে চান, তাহলে চরণ পাহাড়ি রাজস্থানে চলে যান। আপনাদের সৌভাগ্যে আমাদের যাওয়ার সৌভাগ্য হয়েছে ওই জায়গাটা। তিনি মুরলীর ধ্বনি করেছিলেন, চরণ পাহাড়ি তার নাম। সেই মুরলীর ধ্বনিতে একটা গাভীর পা আর শ্রী গোবিন্দের দক্ষিণ পদটা পাথর গলে গিয়ে আজও সেটা জগৎকে সাক্ষী দিচ্ছে এই চিন্ময় তত্ত্বটি। তার চরণ চিহ্নটা পাথর গলে গেছে। তার বংশীর ধ্বনি যখনই শোনা যেত, তখন মায়ের কোলে যে শিশু দুগ্ধ পান করছে, মা ওই বংশীর ধ্বনিতে বিমোহিত হয়ে সন্তানকে বুক থেকে ছুড়ে ঘর থেকে বেরিয়ে যেত মুরলীর ধ্বনিতে। এই হলো তার বাঁশির ক্ষমতা। এটা আর কারো হাতে নাই। এটা আর এই মুরলীর ধ্বনি আর কারো হাতে নাই। অখণ্ড অসমাপ্ত পরতত্ত্ব সৌন্দর্য বিশেষ তত্ত্ব শ্রীকৃষ্ণ ছাড়া মুরলী কারো হাতে নাই। পৃথিবীতে যত যন্ত্র আছে, সব থেকে মনোসংবেদ্য যন্ত্র হলো বাঁশি। অন্য যন্ত্রগুলো হাতে পায়ে বাজানো যায়, একমাত্র মনের ভাবনাটা অধরে অর্থাৎ ঠোঁট দিয়ে একমাত্র বাঁশিকেই বাজানো হয়। বাঁশির থেকে সুরলা যন্ত্র, অনুভববেদ্য মনের প্রকাশের ভাব যন্ত্র আর জগতে নেই। আজও মধ্যরাত্রে বাঁশি বাজলে ঘরে মা বোনদের মন উচালা হয়ে যায়, আজও যায়। যথাযথ স্বরলিপিতে বাঁশি বাজলে মায়েদের মনও আজও উতলা হয়ে যায়। বাঁশির এরকম ক্ষমতাই বংশী মাধুর্য যায়। দুর্গা দেবী যাচ্ছেন, লক্ষ্মী দেবী আকাশ মার্গ দিয়ে যাচ্ছেন, তার মুরলীর ধ্বনি শোনার সাথে সাথে দুর্গা দেবীর বসনটা কখন ফুলে পড়ছে উনি খেয়াল করতে পারছেন না। এই তার মুরলীর ধ্বনি। বাঁশি আর কারো নাই। বেণু মাধুর্য, রূপ মাধুর্য। যত ভগবানের রূপ আছে সবগুলি অনন্ত, অসীম, সৌন্দর্য অপার, কিন্তু দিগুজ মুরলীধারী শ্যাম সুন্দর ত্রিভঙ্গ মুরারি কৃষ্ণের মতো রূপ আর কোন ভগবান সত্তার নেই। এটা আমার মন গড়া কাল্পনিক কথা নয়, এটা সম্রাট চক্রবর্তী ভাগবতের সিদ্ধান্ত। মুরলীধারী অরিন্দম সুন্দর। আচ্ছা, গোবিন্দের তিন জায়গায় বাঁকা ঠাকুর কেন? আমাদের ঠাকুর বাঁকা কেন? এত সুন্দর ঠাকুর ত্রিভঙ্গ মুরারি, অর্থাৎ তার তিনটে জায়গায় বেঁকে গেছে। বেঁকে গেছে এই জন্য রাধারানীর প্রেমের বোঝাটা বইতে পারছেন না। মানুষ যদি 20 কেজি ওজন বইতে পারে, তার মাথায় যদি 1 মণ তুলে দেওয়া যায়, অতি ভার বস্তুটা বইতে না পেরে তার ঘাড়, পাম, তার মাজাটা বেঁকে যায়। রাধারানীর প্রেমকে, ব্রজ প্রেমকে গোবিন্দ মাথায় নিয়ে সেই প্রেমের ভাবে ঠাকুরের তিনটে জায়গায় বাঁকা হয়ে গেছে। আচ্ছা গোবিন্দ, তোমার পাটা বেঁকলো কেন? এটা সবার চরণ তো এরকম, তোমার চরণ এরকম বাঁকা কেন? বলো রাধারানীর প্রেম মাধুর্যে আমার চরণ চাইছে, একটু রাধারানীর চরণটা স্পর্শ করতে পারতাম। তোমার চুলটা কোঁচড়ানো কেন? গোবিন্দের চুলের, গোবিন্দ কিন্তু রক্ত মাংসের তত্ত্ব নয়। যে মানুষের কাছে ভগবান রক্ত মাংসের পিণ্ড, তাদের আর ভজন সাধন করে লাভ নেই, নরক তাদের জন্য সুপথগামী। একদল মানুষ বড়ে বেলায় ভগবান মানুষ, তিনিও মার পেট দিয়ে, বাবার পেট দিয়ে, রক্ত মাংস দিয়ে এসেছেন। ভগবানও বিদ্ধ হয়, তারও জরা ব্যাধি হয়। এই তত্ত্বে একদল পড়ে বেলায় যে ভগবানই মানুষ। ভগবান মানুষ, লীলা কৈবল্যং মনুষ্য লিঙ্গম, মানুষের মতো হলেও মানুষ নয়। আচ্ছা, পরশ পাথরে লোহা সোনা হয়, এটা শুনেছি না আমরা?
তা অন্যান্য রাস্তার পাথরগুলো আর পরশ পাথরকে এক জায়গায় রাখলে ওটা এক বলা যাবে? তেমন আকারে গোবিন্দকে মানুষের মতো দিবজ দুরালি রাখছি, কিন্তু রক্ত মাংসের তত্ত্ব ভগবানকে ভাবলে আপনার ভজন সাধন শেষ, নরকের পথ আপনার জন্য সুগম। খুব সাবধান, ভগবানকে কখনো রক্ত মাংসের পিণ্ড তলা এই জাতীয় ভাবতে যাবেন না। আপনার কোটি জন্মের তপস্যা সাধন ভুলঞ্চিত হয়ে অনন্ত নরকের পথ গমন হবে। যারা ভগবান তত্ত্ব মনে করে তিনি রক্ত মাংসের পিণ্ড। আচ্ছা, কোন কোন মন্ত্রে মানুষের বিষ নেমে যায়, সেই মন্ত্র ঔষধে যদি এইটা হয়, আপনার জানা আছে চরক সংহিতায় একটা পাতার কথা বলা আছে। ঋষি চরক বলেছেন এই পাতার রসটা পিতলের উপর ঢেলে দিলে পিতলটা সোনা হয়ে যাবে। আপনাদের মন নিশ্চয়ই বলছে তাহলে পাতার কথাটা আমাদের জানাও। বলে আমিও তো জানি না, এবং এইটা চরক কাউকে বলে যায়নি। যদি বলে যেত আমরা দুর্ঘটনা ঘটিয়ে বসতাম। মানে মনে মনে করতাম কি, থালা বাটি কম্বল সব তো সোনা করে নিয়ে এই পাতার রস, যেমনকি আমার সন্তানকেও শুয়ে সোনা করে নি। আমাদের লোক তো সোনা টাকা, এই জন্য এই পাতার নামটা বলে যায়নি। কিন্তু সত্য, একরকমের পাতার রস আছে যেটা পিতলে দিলে সোনা হয়ে যায়। তাই বলে নাই ভাববেন না। একটা পাতার যদি এই ক্ষমতা থাকে, একটা পরশ পাথরের যদি এই ক্ষমতা থাকে, ভগবান শ্রীকৃষ্ণ রক্ত মাংসের তত্ত্ব হতে পারে না। নবকিশোর সচ্চিদানন্দ ঘন পরমেশ্বর ভগবান। যারা বলে বেড়ায় তাদের বলে বেড়াতে দিন, গোবিন্দ মানুষ, গোবিন্দ রক্ত মাংসের মতো, তিনিও বিদ্ধ হন, জড়ব্যাধিগ্রস্ত হন। এই কথাগুলো স্বয়ং ভগবান তত্ত্বের সাথে বেমানান, শাস্ত্র সিদ্ধান্তের সাথে এটা অপসিদ্ধান্ত, এটা মেনে নেওয়া যায় না। এই জন্য মুরলী এবং তার যে সমুদূর রূপমাধুর্য, শ্রীকৃষ্ণের ন্যায় ভগবান পরতত্ত্ব লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের ন্যায় লীলা আর কারো নাই। এত লীলা আর কারো নাই, কিন্তু সেই লীলাগুলোই এখন আমাদের উল্টে ক্ষতি করে ফেলছে। একটা অনুরোধ করি, অনেক মায়েরা এসছেন এখানে, আমাদের অনেক কিশোররা এসছেন, একটা নিবেদন করি, যেসব পদাবলী কীর্তনিয়া আমাদের এই বঙ্গদেশে 30-40 হাজার টাকা দক্ষিণা নিয়ে আমাদের পদাবলী কীর্তন করতে আসে, এরা রাসলীলা, এরা মানভঞ্জন লীলা, বস্ত্রহরণ লীলা, নৌকবিলাস লীলার নাম করে এমন করে তারা রাধা কৃষ্ণের তত্ত্বকে, মহিমাকে প্রচার করে, যাতে আমাদের এই সনাতন হিন্দু ধর্মটাকে তারা কোটি কোটি বছর পিছিয়ে ফেলেছে, নষ্ট করে ফেলেছে। কারণ এই অভজনশীল অততজ্ঞ কীর্তনিয়ারা রাধা কৃষ্ণকে যেভাবে নায়ক নায়িকা, প্রাকৃত যুবক যুবতী এবং জগতের কামনাযুক্ত কলুর ভালোবাসার সাথে নির্ণয় করে, তাতে আমাদের যুবক যুবতীরা রাধা কৃষ্ণকে তত্ত্ব না মনে করে আমাদের প্রাকৃত নায়ক নায়িকার মতো মনে করে, জগতের কামনাময় যুবক যুবতীর মতো মনে করে। সব থেকে বৃহত্তম সনাতনের ক্ষতি করেছে এরাই। আজকের যে সিরিয়ালে রাধা কৃষ্ণ গুলো দেখানো হয়, দয়া করে এগুলো দেখবেন না। এতে আপনার মনে ভগবান সম্পর্কে বিকৃত ধারণা জন্মে, রাধারানী সম্পর্কে আপনার চিত্তে বিকৃত ধারণা জন্মে। স্টার জলসায় যেসব রাধা কৃষ্ণ তত্ত্ব দেখানো হয় সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত। শুধু বাণিজ্যিক ভিত্তিতে শ্রোতাদের চ্যানেলে আকৃষ্ট করবার জন্য এই অপসিদ্ধান্ত গুলো অপদার্থরা প্রচার করে। এটা বিনোদন ছাড়া, ব্যবসা ছাড়া এর ভিতরে ভগবানের কোন তত্ত্ব নেই। এ জানলে, দেখলে আপনার মস্তিষ্ক বিকৃতি হয়ে যাবে, আপনার মনে ভগবান সম্পর্কে প্রাকৃত ধারণা জন্মে যাবে। খুব সাবধান এই থেকে। যদি বলেন ঘরে হয় কি করব, সবাই তো বলে, তবে রামানন্দ সাগরের রামায়ণটা দেখবেন, এতে কাজ হবে। রামানন্দ সাগর সাধারণ ব্যক্তি ছিলেন না, বা পূর্বে রামানন্দ সাগরের যে শ্রীকৃষ্ণ সিরিয়ালটা হিন্দিতে হতো সেটাও অনেক মাধুর্যপূর্ণ। রামানন্দ সাগর পরিচালকের নামটা বলছি, এদের যদি পান দেখবেন এখন যেটা তৈরি হচ্ছে সম্পূর্ণ বাণিজ্যিক ভিত্তিতে। শ্রীকৃষ্ণ কোনদিন যুবক না, রাধারানী কোনদিন যুবতী না। 14 বছর 8 মাসের কিশোর কৃষ্ণ, রাধারানী হলেন কিশোরী, নিত্য কিশোর কিশোরী। যুবক যুবতী ভগবানের সম্যক স্বরূপ নয়। এই তত্ত্বগুলো বলতে গেলে মানুষের ধৈর্য থাকে না, মানুষ লীলা কথা শুনতে চায়, একটু ওই যে নৌকবিলাস শুনতে চায়। বস্ত্রহরণ, বস্ত্রহরণটা কি? গোপীরা স্নান করছে, কৃষ্ণ তাদের কাপড়গুলো হরণ করে নিয়ে বললেন আমার সামনে বিবস্ত্র হয়ে, সে কি ভগবানের চরিত্র? এগুলো জানলে কি মানুষের আত্মিক চরিত্রের কল্যাণ হয়? আসলে ভগবান বোঝাতে এসেছে, যদি আমাকে চাও, গোবিন্দকে চাও,
লজ্জা, মান, ঘৃণা, দেহ ধর্ম, কুল ধর্ম, এই সব আবরণ ত্যাগ করে আমার কাছে চলে এসো। এইটা বোঝাতে গিয়ে বস্ত্রহরণের তত্ত্বটা, নারীর কাপড় চুরি করাকে কৃষ্ণকে বলা হয়েছে, লম্পট রূপে সাজানো হয়েছে, এগুলো বিকৃতি করা হয়েছে ভাগবতকে। সর্বস্ব ছেড়ে তুমি আমার কাছে এসো, তবেই তো আমি তোমার হব। সংসার ধর্ম, দেহ ধর্ম, কুল ধর্ম, এই সব ধর্ম পরিত্যাগ করে তুমি আমার হও। এই কথাকে বিকৃত রূপ দেওয়া হয়েছে বস্ত্রহরণ লীলায়, যে গোপীরা চ্যান করছিলেন, তাদের বস্ত্রগুলো কদম গাছে দুলিয়ে পা নাচাচ্ছেন যুবক কৃষ্ণ, যে তোমরা সব বিবস্ত্র হয়ে আমার সামনে এসে কাপড় চাও। বলুন তো, এই লীলা শুনলে কোন যুবক যুবতীর মনে রাধা কৃষ্ণ সম্পর্কে অপ্রাকৃত তত্ত্ব আসতে পারে? ক্ষতি হয়েছে আমাদের এইগুলো দিয়ে। এই জন্য রাধা কৃষ্ণ তত্ত্বকে এত গুরুতর, যেটা ব্রহ্মাও জানে না। এটা ব্রহ্মাও যদি জানতো, আচ্ছা বলতে পারেন, ব্রহ্মা যদি শ্রীকৃষ্ণকে জানতো, তাহলে তার গোবৎসগুলো সকাদের হরণ করে গুহায় আটকে রাখতো 1 বছর। ব্রহ্মা ব্রজে এসে দেখছেন শ্রীকৃষ্ণ এটো খাচ্ছে সকাদের, শ্রীকৃষ্ণকে যশোদা বাঁধছে, কান ধরে দড়ি দিয়ে বাঁধছে, শ্রীকৃষ্ণ এটো খাচ্ছে, গরু চড়াচ্ছে। ব্রহ্মা বললেন, এই স্বয়ং ভগবান এই হয় নাকি যে এটো খায়, যে গরু চড়ায়, যে অন্যের ঘাড়ে ওঠে, খেলায় পরাজিত হয়, যশোদা যাকে বেঁধে রাখে, ভগবান নামে পরীক্ষা করব। আচ্ছা ব্রহ্মা যদি ঠিক ঠিক গোবিন্দ তত্ত্ব জানতো, তাহলে কি ব্রহ্মাই পরীক্ষা করতে যেত, সাহস দেখাতো? আসলে ব্রহ্মাও জানতে পারেনি অখণ্ড পরতত্ত্ব কৃষ্ণকে। আপনি আমি কি জানবো বলুন তো? যে রস আনন্দ সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু, ব্রহ্মা জানলা। আচ্ছা অর্জুনের সারথি তো কৃষ্ণ। পাণ্ডবদের মধ্যে আমি অর্জুন, শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, সেই অর্জুনকে যখন বলছেন রাজসী পরম্পরায় জগতে আমার সেই পূর্বের জ্ঞান লুপ্ত হয়েছে, তাই অর্জুন আমি তোমাকে সেই পূর্বের জ্ঞান আবার বলছি, যে জ্ঞান আমি পূর্বে বৈবস্বাদ, তিনি বলেছিলেন আমি বিবস্বাদ সূর্যকে বলেছিলাম, সূর্যপুত্র মন ঐক্ষাকে বলেছিলাম। অর্জুন তখন কৃষ্ণকে প্রশ্ন করছে, তোমার জন্ম সেই দিন, আর সূর্যের জন্মে কত পূর্বে, তুমি সূর্যকে কি করে এই পরম জ্ঞান দান করলেন? অর্জুন যদি জানতেন ইনি পরমেশ্বর গোবিন্দ, এই কথা বলতে পারতেন, তোমার জন্ম সেই দিন আর সূর্যের জন্মে কবে? তবে অর্জুন পর্যন্ত, যার রথের সারথী কৃষ্ণ, সেই অর্জুন পর্যন্ত কৃষ্ণকে তার বিশ্বরূপ, আচ্ছা কৃষ্ণ থেকে বিশ্বরূপ হলো না বিশ্বরূপ থেকে কৃষ্ণ হলো, কোনটা? অনেকেই বলেন অর্জুনের খালি চোখে কৃষ্ণকে দেখছিল, এবার কৃষ্ণ তাকে দিব্য দৃষ্টি দিলেন আর বিশ্বরূপ দেখালেন। তার মানে কৃষ্ণের থেকে বিশ্বরূপ আরো মহিমাপূর্ণ, তত্ত্বপূর্ণ না। শ্রীকৃষ্ণ থেকেই বিশ্বরূপ হয়েছিল, বিশ্বরূপ থেকে কৃষ্ণরূপ হয়নি। এই জন্য অর্জুন বললেন, গোবিন্দ তোমার ওই মহাকাল সংহারূপকে সংবরণ করো, আমি সহ্য করতে পারছি না, তুমি আমাকে সেই দ্বিভুজ মুরলীধারী রূপে কৃষ্ণ রূপে দেখা দাও, ওই রূপটাই আমি চাই। এই জন্য বিশ্বরূপ কৃষ্ণ থেকে আসে, আর সকলে কৃষ্ণের অংশ, অংশী মাত্র অংশ। অংশী অংশ হতে পারে, কিন্তু অংশ কখনো অংশী হতে পারে না। এই জন্য আপনাদের কাছে নিবেদন করব, শ্রীকৃষ্ণ তত্ত্বটি এত গুরুপূর্ণ, এত তাৎপর্যপূর্ণ, যে ব্রহ্মাও জানতে পারেনি, অর্জুনও জানতে পারেনি। আমরা কি জানতে পারবো? তবে হ্যাঁ, যদি কোনোদিন কোন তত্ত্বজ্ঞ কৃষ্ণ ভক্তের মুখে আমরা তার লীলা কথা শুনতে পারি, মহিমা শ্রবণ করতে পারি, তবে আমাদের একটু ধারণা হয়। আমাদের সময় আগত, আমরা মূল কথায় প্রবেশ করি। আজকে তার আবির্ভাব তিথি সম্পর্কে একটু তার আবির্ভাব কথন, তার ব্রজলীলা কথন আমাদের বলা প্রয়োজন। তবে এইটুকু বলবো, জ্ঞানীর কাছে তিনি ব্রহ্ম, যোগীর কাছে তিনি পরমাত্মা, আর ভক্তের কাছে তিনি ভগবান। আমি বলি কি, ভগবান শ্রীকৃষ্ণের কোনো অবতার নেই, জানেন? এই কথাটি বলেই আমরা একটু তার জন্মখণ্ড লীলাতে আস্বাদন করবো। যশোদার কোল জুড়ে যেভাবে এসেছিলেন, ব্রজলীলা, ব্রজমায়েদের আস্বাদন দিয়েছিলেন, আনন্দ দিয়েছিলেন, তার সেই তরঙ্গায়িত ব্রজপ্রেমের আনন্দ লীলাকে আমরা শ্রবণের আগে এইটুকু বলবো, যে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু অবতার তত্ত্ব হয়ে আসেননি। তিনি বলেছিলেন, গীতাতে তিনি এই কথাটি বলছেন, ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানাম অধর্মস্য তদাত্মনম সৃজম্যহম পরিত্রায়ণ সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি। এই কথা আমাদের সকলের জানা, কিন্তু এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ আসেননি।
বলবেন এই কথা তার মুখ দিয়ে তিনি বলছেন এই জন্য আসেননি, বললেন না, ভগবান শ্রীকৃষ্ণের আসবার এটা একটা স্থূল কারণ, সূক্ষ্ম কারণ না, মূল কারণ না। এই কথাটি একটু চমকপ্রদপূর্ণ, তত্ত্বপূর্ণ। ভগবান বলছেন যুগ ধর্ম প্রবর্তন হয় অংশ হইতে। আমি রাম, কৃষ্ণ, পরশুরাম, নৃসিংহ এইসব অবতারে অসুরদের বিনাশ করতে পারি, সাধুদের রক্ষা করতে পারি, আর জগতের ধর্ম স্থাপন করতে পারি। আমি বলতে চাইছিলাম এই যে বৈদ্যুতিক বাল্বগুলো, পাখাগুলো চলছে, এইখানে গিয়ে 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 ওকে বন্ধ করা দরকার। যদি মূল সুইচ বন্ধ করা যায়, মূল সুইচ বন্ধ করলে এগুলোর কি শক্তি থাকে? যেমন শ্রীকৃষ্ণ বলছেন অসুর বিনাশ আর ধর্মরাজ্য স্থাপন আর সাধুদের পরিত্রাণ আমার অংশ হতে, অবতার হতে, ওতে আমার স্বয়ং আসা লাগে না। বলে তুমি এসেছো যে, তাহলে তুমি আসলে কেন? আচ্ছা, শ্রীকৃষ্ণ যদি বলেন যে অসুর বিনাশ আমি স্বয়ং ভগবান ওই জন্য আসেনি, তাহলে পুতনাকে কে বধ করলো, কংসকে কে বধ করলো, জরাসন্ধকে কে বধ করলো? এর উত্তরে চৈতন্য চরিতামৃতে বিখ্যাত দার্শনিক আচার্য কৃষ্ণদাস কবিরাজ কৃষ্ণ গোস্বামী বললেন, স্বয়ং ভগবান অবতার হয় যেই কালে আর সব অবতার তাহাতে মিলে। অর্থাৎ স্বয়ং ভগবান কোনো অবতার না, জগতে যখন তিনি আসেন তখন আর যত অসংখ্য অবতার ভগবানের মধ্যে মিশে গিয়ে ওই ভগবানের মধ্যে তারা তাদের কার্যটি করেন। হ্যাঁ, কৃষ্ণ দ্বারে বিষ্ণু করে অসুরের সংহার, পুতনাকে বধ করলো, কংসকে বধ করলো। আমরা সহজভাবে জানি কৃষ্ণ বধ করেনি। আচ্ছা, সংহার কর্তাকে, আমাদের ভিতরে সংহার কর্তাকে ভগবান শিব না, সৃষ্টিকর্তাকে বিষ্ণু, পালন কর্তা বিষ্ণু, ভুল হলো, আর সৃষ্টিকর্তা ব্রহ্মা। তাহলে অসুরদের সংহার করবে কে? ভগবান শঙ্কর না বিষ্ণু? কে? শঙ্করই তো করবে। বলে স্বয়ং ভগবান যখন অবতীর্ণ হন তখন সমস্ত অবতার ভগবানের মধ্যে মিশে গিয়ে তার মধ্যেই এই লীলাগুলো করেন। তাই কংসকে বধ করেছেন ভগবানের মধ্যে থেকে ভগবান শঙ্কর। কৃষ্ণ দ্বারে বিষ্ণু করে অসুরের সংহার, এই কলম কেটে দেওয়ার ক্ষমতা জগতে কোনো আচার্যর নেই। একটা ছোট্ট দৃষ্টান্ত দেই। ইউনিয়নের চেয়ারম্যান যখন কোন টাকা, চাল এইগুলো দান করেন, হঠাৎ যদি সেখানে কোনো মন্ত্রী এসে পড়ে, উনি প্রধানমন্ত্রীর আসন, এই প্রধান যে তার আসনটা তো ছেড়ে দিয়ে মন্ত্রীকে বসাবেন না? আচ্ছা, ওই টাকাটা, ওই চেকটা তিনি যখন মন্ত্রীর দ্বারা দান করাবেন, এটা চেয়ারম্যানেরই দায়িত্ব। কিন্তু মন্ত্রী এসে পড়লে চেয়ারম্যান সাহেব তখন বলেন, যেহেতু আপনি শ্রেষ্ঠ, আপনি বরেণ্য, আপনার হাত দ্বারা এই দানগুলো হোক। তো যখন স্বয়ং ভগবান জগতে অবতীর্ণ হন তখন অন্য সব অবতার গুলো তার মধ্যে মিশে ভগবানের অপার লীলাকে আস্বাদন করে। এই জন্য অসুর বিনাশের জন্য কৃষ্ণের আশা নয়, ধর্মরাজ্য প্রতিষ্ঠা ভগবানের। এই লাইনটা একটু লক্ষ্য করুন। ভগবান বলছেন যুগ ধর্ম প্রবর্তন হয় অংশ হইতে। রাম এসে যেমন করেছেন, নৃসিংহ অবতার যেমন করেছেন। বলেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কেন এলেন? বলে লীলার জন্য এলেন। আচ্ছা, আমরা যে ব্যবসা, চাকরি, কৃষিকাজ করি, এটা তো কর্মের জন্য। কিন্তু যখন খেলা করি, কর্মটা করি সকলের জন্য, পরিবারের, কিন্তু যখন খেলাটা করি তখন তো ওটা নিজের জন্য না, অন্যের জন্য। তো গোবিন্দ বলছেন আমার লীলাটাই খেলা, আমি লীলার জন্য আসি। অসুর সংহার ও বিষ্ণু করবে, শিব করবে, আমি শুধু রাধারানীকে নিয়ে ব্রজ লীলার জন্য, ভক্ত সঙ্গে লীলা করবার জন্য। এই জন্য রামচন্দ্রের এক নাম মর্যাদা পুরুষোত্তম, শ্রীকৃষ্ণের নাম হলো লীলা পুরুষোত্তম, আর চৈতন্য দেবের উপাধি হলো, বিশেষণ হলো প্রেম পুরুষোত্তম। আমি এবার লীলাতে চলে আসি। তবে এই ভগবান শ্রীকৃষ্ণের আশাটা কিন্তু ৮০০০ যুগের মধ্যে একবার। ভগবান শ্রীকৃষ্ণ সব অবতারে আসেন না, আমাদের মন্বন্তর ১৪টা। কথাগুলো বড় বেরসিক হয়ে যাচ্ছে, তত্ত্বের হয়ে যাচ্ছে। আপনাদের তো উপায় নেই, অভিষেক না করে যেতে পারছেন না। অন্য সময় হলে একজন এখানে থাকতেন না। আমি এই কঠিন কথাগুলো আপনাদের রুচিকর হচ্ছে না, মার্মিক হচ্ছে না, তবু এই কথাগুলোই আজকে বলবার দিন। তত্ত্ব না জানলে হই উঠল কোনো কাজ নেই। ৮০০০ যুগের মধ্যে ২০০০ সত্য যুগ, ২০০০ ত্রেতা যুগ, ২০০০ দ্বাপর যুগ, ২০০০ কলি যুগ। এই ৮০০০ যুগে এক কল্প হয়, ১৪ মন্বন্তর হয়। ব্রহ্মার একদিন, আর এরপর ব্রহ্মারও আয়ু ফুরিয়ে যায়।
ব্রহ্মা অমর নন, ব্রহ্মারও আয়ু আছে। সত্য, ত্রেতা, দাপার, কলি, এই 4 যুগ মিলে হয় এক দিব্য যুগ। এরকম 71 দিব্য যুগে এক মন্বন্তর, আর 14 মন্বন্তরে ব্রহ্মার একদিন। এই 14 মন্বন্তরের মধ্যে সপ্তম মন্বন্তরে বৈবস্বত মনুর সপ্তম মন্বন্তরের অষ্টবিংশ দাপরের শেষে 8000 যুগের মধ্যে স্বয়ং কৃষ্ণ একবার এই জগতে আসেন। ব্রহ্মার একদিনে তিহ একবার অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার। আমি আপনাদের এই সংখ্যাটি জানাচ্ছি, 8000 যুগের মধ্যে সপ্তম মন্বন্তরে বৈবস্বত মনুর অষ্টবিংশতি দাপরের অন্তভাগে স্বয়ং কৃষ্ণ নেমে আসেন। অর্থাৎ 8000 যুগের মধ্যে এক নামে আসেন, অন্য যুগে আসে তার অংশ এবং কলা। যেমন 1000 কলিযুগের মধ্যে 999 কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আসেন না। কেবল যে যুগে শ্রীকৃষ্ণ ব্রজসুন্দরী গোপীগণ গোপীর সাথে গোপীনাথের ব্রজলীলা করেন, ওই লীলার পরে রাধা কৃষ্ণ মিলিত হয়ে গৌরাঙ্গ হয়ে এক কলিতেই, বিশেষ কলিতেই চৈতন্য মহাপ্রভু আসেন। তাহলে 8000 যুগের মধ্যে স্বয়ং কৃষ্ণ একবার আসেন ব্রহ্মার একদিনে। বলুন তো এটা কত দুর্লভ। সেই তিথি আজ, সেই তিথিকে বরণ করবার দিন আজ। সেই তিথি আমাদেরকে কৃষ্ণ শক্তি ভক্তি দান করবার দিন। কৃষ্ণ যেমন স্বয়ং শক্তিমান, এই অষ্টমী তিথিটাও কৃষ্ণের ন্যায় স্বয়ং করুণাময়, শক্তিময়, দিব্য। এই তিথিতে যারা উপবাস করে, নিশি জাগরণ করে, ইন্দ্রকে সংযত করে গোবিন্দের গুণকীর্তন অভিষেক আদি করে, রাত্র জাগরণ করে, এই তিথি তাদের গোবিন্দ প্রেম, ভগবান প্রেম তাদের দান করে দেয়। এই তিথি মহিমাপূর্ণ গোবিন্দের ন্যায় এসেছিলেন সেই ভগবান। আচ্ছা, ভগবান শিশু হবে কেন? ভগবান হামাগুড়ি দেবে কেন? ঠাকুরদা বলে গেলেন সাধনার দ্বারা সন্তান দরকার। তবে নন্দ যশোদা শুধু সাধনার দ্বারা কৃষ্ণকে পায়নি, এরা চিরকালীন কৃষ্ণের পিতামাতা। এরা গোলক বৃন্দাবনে চিরকালীন গোবিন্দের পিতামাতা। তবে বলি, এই গোবিন্দ আজ আপনার ঘরে এসছে। 11 জয় রাধে। আমরা একটু সময় হাতে পেয়েছি, এই গোবিন্দ আজ আপনাদের কোলে আসবেন। আমি বলি কি, বুধাটা মন্দিরে শ্রী গোবিন্দের আবির্ভাব না। আমি আপনাদের এইটুকু নিবেদন করি, শ্রবণের দ্বারা, কীর্তনের দ্বারা, জপের দ্বারা, অভিষেকের দ্বারা ভক্তের হৃদয়ে আজ ভগবান আবির্ভূত হবেন। এই হৃদয়ে আবির্ভূত হওয়ার নাম তার আবির্ভাব। আমাদের হৃদয় যদি না আবির্ভূত হলো, ভগবানের অনুভূতি যদি আমাদের হৃদয়ে প্রকাশ না হলো, বাইরে অভিষেক করে, কীর্তন করে, পূজা পাঠ করে আমরা কি করব? যদি হৃদয়ে গোবিন্দের অনুভূতি না জাগে, এই হৃদয় আজ জাগাবার দিন। এই হৃদয়কে পরিপূরণ করে হৃদয় সিংহাসনে তাকে বসাবার দিন। আপনাদের এইটুকু বলি, গোবিন্দ ভজন না করলে জীবন কখনো পরা শান্তি পেতে পারে না। মানুষ যতই চেষ্টা করুক, পরা শান্তি, প্রকৃত শান্তি পেতে গেলে, প্রকৃষ্ট শান্তি পেতে গেলে ভগবানের ভজন ব্যতীত আমাদের অন্য কিছুতে শান্তি আসতে পারে না। সেই অরিন্দম সুন্দর ভক্তের ভব্য ভাবনায় এসেছেন। আচ্ছা, দুগ্ধ তত্ত্ব, দুগ্ধটা যদি সামনে আসে, তো দুগ্ধের 3টে ধর্ম আছে, শীতলতা, শ্বেত শুভ্রতা আর তার আস্বাদনতা। অর্থাৎ দুধের ভিতরে 3টে তত্ত্ব আছে, সেটা শ্বেত শুভ্র সাদা, আর দুগ্ধটা হলো শীতল, আর দুগ্ধটা হলো আস্বাদ্য বস্তু। আস্বাদন করতে অমৃতের মতো আস্বাদ লাগে। এখন চক্ষু দ্বারা দুগ্ধের শ্বেত শুভ্র রংটা দেখতে হয়, জিহ্বা দ্বারা কি দুধের রং দেখা যায়? অর্থাৎ চক্ষু দ্বারা দুগ্ধের শ্বেত শুভ্র রংটা দেখতে হয়। আর দুগ্ধ যে শীতল, এটা কি দেখে বোঝা যাবে? দুগ্ধ শীতল বোঝা যাবে কি করে? যখন এটা অঙ্গ স্পর্শ করানো যাবে, তখন দুগ্ধের শীতলতা হবে। আর দুগ্ধের আস্বাদন হবে, দেখেও আস্বাদন হবে না, গায়ে ঢেলেও আস্বাদন হবে না। দুধের আস্বাদনটা পেতে গেলে কোথায় দিতে হবে? জিহ্বায় দিতে হবে। তেমনি যারা নিরাকার ব্রহ্মের উপাসনা করে, এরা গোবিন্দকে, দুগ্ধ তত্ত্বকে চোখ দিয়ে শুধু দেখে, তারা গোবিন্দকে আস্বাদন করতে পারে না। এই জন্য ভক্তের কাছে ভগবান, যোগীর কাছে তিনি পরমাত্মা, আর জ্ঞানীর কাছে তিনি ব্রহ্ম। শুনে রাখুন, শ্রীকৃষ্ণ যে যে অসুরগুলোকে বধ করেছেন, গতার হতিদায়ক, তারা সব মোক্ষ পেয়ে গেছে। আর যত ভগবান, আর যত অবতার অসুরদের বধ করেছেন, তারা স্বর্গ পেয়েছে।
তারা কেউ মুক্তি সাযুজ্য ব্রহ্ম মুক্তি পায়নি। এই যেন হতার গতিদায়ক কৃষ্ণ, তার হাতে মারা গেলেও তারা মুক্তি পেয়ে যায়। যে তাকে বিষ খাওয়াতে গেল পুতনা, তাকেও তিনি ধাত্রী গতি বৈকুণ্ঠে দিয়ে দিলেন। এত করুণাময় ভগবান কে আছে? ভক্তবৎসল কৃতজ্ঞ বদান্য এমন ভগবান আর নাই, দ্বিতীয়টি নাই। যাকে বিষ খাওয়াতে গেলে তাকে তিনি মাতৃগতি ধাত্রীগতি পুতনাকে দিয়ে দিলেন, এমন ভগবান এত কৃপালু এত দয়ালু আর নাই। সেই ভগবান এসেছিলেন যশোদার কোলে। আমি আপনাদের এইটুকু জানাই, গোবিন্দকে বুকে নিয়ে নিন। বুকের মধ্যে যে কামনা বাসনা ক্ষমতা অহংকার আভিজাত্য মায়া আছে, এইটাকে নামিয়ে কৃষ্ণকে বুকে নেওয়াই একমাত্র শান্তির অন্বেষণ পথ, আর নাই। আচ্ছা, কংসের কারাগারে যখন কৃষ্ণ আবির্ভূত হননি তখন কারাগারটা কি অন্ধকার ছিল? যখন আবির্ভূত হননি তখন কারাগারটা ছিল কিন্তু তমসাবৃত অন্ধকার। আর তখন বসুদেব দেবকীর হাতে কি ছিল? শৃঙ্খল বেড়ি ছিল। আর দুয়ারে কারা দাঁড়িয়ে ছিল? পাহারাদার দাঁড়িরা। আর কারাগারের দুয়ারটা ছিল রুদ্ধ বন্ধ। কিন্তু যখন বসুদেব দেবকী কৃষ্ণ আবির্ভাবের পর বুকে নিলেন তখন কি দৃশ্য দেখা গেল? ভাগবত যারা পড়েছেন, দৃশ্যে যারা দেখেছেন চলচ্চিত্রে, তখন দেখবেন শ্রীকৃষ্ণকে বুকে নেওয়ার সাথে সাথে একটা দিব্য আলোয় ভরে গেল কারা গৃহটি। সঙ্গে সঙ্গে হাতের শৃঙ্খলটি দেবকী বসুদেবের খসে পড়লো। আর দুয়ারে যারা দাড়ি প্রহরী ছিল তারা অচেতন হয়ে ঘুমিয়ে পড়লো। আর দুয়ারটা আমনি থেকে খুলে গেল। এই তত্ত্বের অর্থ কি? এই তত্ত্বের অর্থ, এই জগৎ সংসারে তুমিও কারাগারে আছো, তোমার হাতেও মায়ার বেড়ি আছে, যেতে দেয় না, ভগবানের পথে যেতে দেয় না, পেছনে বাধা। এই মায়ার শৃঙ্খল বেড়িতে তুমিও বাধা, তুমিও কারাগারে আছো। তোমার কোনো জ্ঞানের আলো শান্তির আলো নেই, অন্ধকার তোমার এই সংসার কারাগার। আর তোমাকে সৎপথে যাওয়ার জন্য বাধা দিচ্ছে কাম ক্রোধ প্রহরীরা। আর তোমার মুক্তির দুয়ার বৃন্দাবনের ভজনের দুয়ারও বন্ধ। এখন উপায় একমাত্র গোবিন্দকে বুকে তুলে নেওয়া। ভগবানকে বুকে তুলে নাও, সঙ্গে সঙ্গে শৃঙ্খল খসে পড়বে, রুদ্ধ দুয়ার উন্মুক্ত হয়ে যাবে, প্রহরীরাও ঘুমিয়ে পড়বে, আর কেউ বাধা দেবে না। তো যদি ভগবানকে বুকে নেই, ভগবান বলছেন এমনি হবে, আর বন্ধন থাকবে না, আর কারারুদ্ধ সংসারে জন্ম মৃত্যু চক্রে আমাদের আবদ্ধ হতে হবে না। আচ্ছা, শ্রীকৃষ্ণকে রেখে যখন যোগমায়াকে কোলে নিয়ে বসুদেব আবার কারাগারে এলেন, তখন যথাপূর্বং তথাপরং হয়ে গেল না? যখন মায়া দেবীকে কোলে করে এনে নামিয়ে রাখলেন কারাগারে, তখন আবার অন্ধকার হলো, আবার হাতে পায়ে বেরিয়ে উঠলো, আবার দরজা বন্ধ হয়ে গেল, আবার প্রহরীরা জেগে উঠলো। ভাগবত সিদ্ধান্ত দিচ্ছে, যারা কৃষ্ণ ভজনকে কৃষ্ণকে বুক থেকে নামিয়ে এই জগতের কামনা বাসনা মায়াকে বুকে করে নেয়, মায়া তাদের আবার কারাগারে পাঠিয়ে অন্ধকারে হাত পার মায়া বেরিয়ে আবার কাম ক্রোধ জাগিয়ে তাকে কারাগারে বন্দী করে নেয়। তাই মুক্তি যদি পেতে দাও, তমেব শরণাঙ্গস্য সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরাং শান্তি স্থানাং প্রাপস্যি। আমার ভজন করো, মামেব শরণাঙ্গস্য সর্বভাবেন ভারত, আমাকে ভজন করো, আমাকে স্মরণ করো, তাহলে আর মায়া তোমায় কারাগারে বাঁধবে না, জন্ম মৃত্যু চক্রে তোমাকে আসতে হবে না। সেই শ্রীকৃষ্ণ এলেন এবং যশোদার কোল আলো করে নন্দ দুলাল নন্দের নন্দন যশোদা নন্দর নয়নবর্ধন এলেন। এই যশোদা কৃষ্ণ যখন এলেন তখন হঠাৎ করে যশোদার স্তন পান করছে গোবিন্দ। আসলে ভগবানকেও ক্ষুধা জাগিয়ে দেয় ভক্তের ভক্তি ভাবনা। ভগবানের ক্ষুধা তৃষ্ণা থাকে, কিন্তু ক্ষুধার্ত কাতরে স্তনপান করছে। পাশে গাভীগুলো ছিল, গাভীগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, যশোদা যশোদা, এই পরম দুলালকে আনন্দকে পরমানন্দকে কোলে পেয়ে তুমি দুগ্ধ দান করছো। আমরা গাভী মা, আমাদেরকেও সপ্তমাতার এক মাতা বলে। আমরাও যদি একটু গোবিন্দকে স্তনপান করাতে পারতাম, দুগ্ধ দান করতে পারতাম। গোবিন্দ একটু বাম চোখে ওদের দিকে তাকিয়ে বললেন, আমিও তোমাদের সে অধিকার দেব। আসছে দিন আমি তোমাদের পাটে মুখ দিয়ে দুগ্ধ পান করে তোমাদের মাতৃত্ব দিয়ে দেব। শ্রী গোবিন্দের কাছে গাভী চাইলো যে যশোদার মতো করে যদি আমাদের স্তন পান করতে, গোবিন্দ দেখবেন সরাসরি গিয়ে গাভীর পাটে দুগ্ধ পান করতে শুরু করে দিলেন। গাভী তখন তার লেজ নেড়ে যেন চামরের মতো ব্যঞ্জন করে বলছেন, গোবিন্দ তুমি এত করুণাময় যে আমাদের মাতৃত্ব তুমি দান করলে। কৃষ্ণ যখন উত্তর গোষ্ঠ থেকে ফিরত, তখন শ্রীদাম সুদামের মা বলতো, শ্রীদাম সুদামের মা কৃষ্ণকে দেখার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকতো।
আর কৃষ্ণ বলতো, জ্যাঠাই মা তুমি ভালো আছো তো, বড় মা তুমি ভালো আছো তো। শ্রীদাম সুদামের মা ঘরে গিয়ে কাঁদতো আর বলতো, কবে জ্যাঠাই মা বুড়ি মা না বলে কবে নিজের মা বলে ডাকবি গোপাল, কবে একদিন আমার ঘরে এসে আমার কোলে তুই উঠবি গোপাল। গোবিন্দ বললেন, আমি তোমাদের ইচ্ছা একদিন পূর্ণ করব। যেদিন ব্রহ্মা গোবৎস হরণ করলো, সেদিন শ্রীদাম সুদাম গাভী রূপে কৃষ্ণ ওই মার কাছে গিয়ে ওই শ্রীদাম সুদামের মার মা বলে কোলে উঠে দুগ্ধ পান করেছিল, হাতে করে সেবা করেছিল। এই হলো করুণা ঘন ভক্তবৎসল কৃষ্ণ। আমরা কি ভগবানের সেবা জানি? আচ্ছা, ভগবান হামাগুড়ি দেয়? ভগবান যিনি অনন্ত ব্রহ্মাণ্ডের কুল মালিক, যশোদাকে বলছেন, যে মায়ের সন্তান হয় সেই মায়ের আনন্দ হয় যদি সন্তান নূতন করে হামাগুড়ি দিতে শেখে। দেখবেন চেয়ে চেয়ে দেখে মা বাবা, ওই যে ছোট্ট হাত পা দিয়ে হামাগুড়ি দেয়, বড় আনন্দ হয় অন্যদের। শিশুর রঙ্গন ক্রিয়া, হামাগুড়ি ক্রিয়াতে এত আনন্দ। যশোদা নন্দ দেখছে ব্রজবাসীরা কৃষ্ণ হামাগুড়ি দিচ্ছে, কিন্তু কোথায় দিচ্ছে? মাটির উপরে। শ্রীকৃষ্ণের করপল্লব ছোট্ট হাতটা যখন মাটিতে শক্ত হয়ে হামাগুড়ি দিচ্ছে হাঁটুতে, তখন গাভীগুলো কাঁদছে। হে জনার্দন, হে প্রাণনাথ, হে প্রিয় পরম, তুমি শক্ত মাটিতে তোমার হাঁটুটা, জানুটা, হাতটা ব্যথা হচ্ছে। গরুগুলো কি করলো জানেন? সঙ্গে সঙ্গে বাট থেকে দুগ্ধ আপন ইচ্ছায় বয়ে দিতে লাগলো। ওই দুগ্ধের স্রোতে সে মাটিটা কদমাক্ত কাদা করে দিল, যাতে গোবিন্দের হাতের চরণের অঙ্গন ক্রিয়া ব্যথা না জাগে। একটা গাভীরও ইচ্ছা হলো ভগবানকে সেবা করতে, হলো না শুধু আমাদের। প্রত্যেকটি ব্রজবাসী মা দুয়ারে বসে থাকতে জানেন। এই কথাটি মন দিয়ে শুনুন। আমরা হয়তো আগামী বছর অনেকেই বেঁচে থাকবো না। পৃথিবীতে যে বিভৎসতা তৈরি হয়েছে, যে অভিশাপ তৈরি হয়েছে, আগামী দিন কে বাঁচবে জানি না। আগামী দিন হয়তো, আগামী বছর হয়তো জন্মাষ্টমীর সৌভাগ্য আমাদের ভাগ্যে নাও হতে পারে। দুরারোগ্য ব্যাধি হয়ে তো বাড়িতে পড়ে থাকতে পারি, হয়তো আসবার সৌভাগ্যটাও থাকবে না। এই জন্য বলছেন, ব্রজবাসী মায়েরা সব সময় কৃষ্ণের জন্য দুয়ারে অপেক্ষা করত। বলো, ব্রজমা তোমরা কার জন্য অপেক্ষা করছো? বলো, যার জন্য সংসার করেছি, যার জন্য ঘর বেঁধেছি, যার জন্য ননিগুলো ঘরে সাজিয়ে রেখেছি, আজ তো গোপাল এলো না। তার মানে বৃন্দাবনের প্রত্যেকটি ব্রজবাসী মা কৃষ্ণ ঘরে আসবার জন্য দুয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সতৃষ্ণ নয়নে অপেক্ষা করত, কখন ননি চোর আসবে। আমাদের ভাগবত শাস্ত্র বলেছে, আমাদের যারা মায়েরা এখানে আছেন, মা তোমরা কৃষ্ণের জন্য চেয়ে থাকো তো, প্রতীক্ষায় থাকো তো, আমার ঘরে গোপাল আসবে। মানে গোপাল আসবে মানে কি? কোন কৃষ্ণ ভক্ত যখন মহাপ্রভুকে ভোগ লাগায় মধ্যাহ্নকালে, তখন ভোগের থালাটা সামনে দিয়ে চোখ বুজে চিন্তা করে, এই মহাপ্রভু এলেন, তার সোনার চরণে পদবিন্যাস করে প্রভু এলেন, এই তার চরণে জল দিয়ে আমি অভিষেক করে দিলাম, এই মহাপ্রভু বসেছেন, এই নিতাই বসেছেন, এবার মহাপ্রভু মুখে অন্ন তুলে দিচ্ছেন, এই বুঝি এলো, এই বুঝি প্রভু আমার প্রসাদ গ্রহণ করলো, এই বুঝি প্রভুর বদনে তুলে দিয়ে প্রভু আনন্দ পেল। একজন পূজারী ভগবানকে ভোগ লাগিয়ে এমনি করে যখন মনে মনে ভাবতে থাকে, এই বুঝি এলো, এই বুঝি পেল, এই বুঝি, তেমন ব্রজমায়েরা চোখ বন্ধ করে গোপালের জন্য ধ্যান করতে, এই বুঝি গোপাল এলো, এই বুঝি আমার ঘরে গিয়ে গোপাল ভাঙলো, খেলো, কিছুটা ছড়ালো, অন্যকে দিল, এই ভাবনায় বসে আছে। সংসার চিন্তা বাদে, স্ত্রী পুত্র বাদে আমরা গোবিন্দের ভাবনা বসে বসে ভাবিত মায়েরা। যে গৃহে মায়েরা মেয়েরা গোবিন্দের ভাবনা করে না, গোবিন্দের আসবার জন্য দুয়ার খুলে বসে না, সে সংসারটা শ্মশানের চিতার মতো দাও দাও করে জ্বলে। অর্থ আছে, পাকা বাড়ি আছে, আসবাবপত্র আছে, শুধু সেখানে প্রেম নেই, বিশ্বাস নেই, শান্তি নেই, কারণ গোবিন্দের জন্য ওরা কেউ অপেক্ষা করে না। ভগবান যে ঘরে নাই, ভগবানের আহ্বান সেবা যে ঘরে নাই, সে ঘরে শ্মশানের চিতার মতো অবিশ্বাসের আগুন জ্বলবে। সে যতই ধনী, মানি, জ্ঞানী, পণ্ডিত হোক, এইটা বুকে হাত দিয়ে এই সত্যটা নিজে অনুভব করুন। আমার অনেক কিছু হয়েছে, কিন্তু হৃদয়ের শান্তি পাইনি, কারণ আমার ঘরে ভগবানের সেবার আয়োজন নেই, আমার ঘরে ভগবানের জন্য কোনো প্রতীক্ষাই নেই। ব্রজ মায়েরা অপেক্ষা করছে, এই বুঝি এলো, এই বুঝি গোপাল এলো, এই বুঝি কিছুটা খেলো, এই বুঝি কিছুটা ছড়ালো। এই যেই ভাবছে, ভাবতে ভাবতে গোপাল এসে হাজির। ভক্ত যদি প্রাণের আকুল দিয়ে ভগবানকে ডাকে, ভগবান আসবে না এমন ক্ষমতা ভগবানের নাই। কেউ যদি ওই বাচ্চাটাকে কোলে নিয়ে নিন, সুদাম সুদা মার কাছে দিয়ে দিত,
কেউ যদি ভগবানকে আকুল হয়ে ব্যাকুল হয়ে ডাকে, আজও ভগবান আসে, আজও ভগবান তার দুয়ারে আসে, অবশ্যই আসতে হয়। হ্যাঁ, অবশ্যই তার দুয়ারে কৃষ্ণকে আসতে হয়। হ্যাঁ, না এসে পারা যায়। ব্রজ মায়েরা যেই দেখেছে রণঝুনো নুপুর নিয়ে গোবিন্দ এসে হাজির। গোবিন্দ যেই এসেছে, বুড়িমা চিন্তা করছেন দরজায় বসে থাকলে গোবিন্দ আমাকে দেখে ঢুকবে না, উনি আলাদা করে ঘরে যাতে গোবিন্দ প্রবেশ করে লুকিয়ে পড়েছেন। গোবিন্দ দরজার সামনে এসে দেখছে তার নুপুরটা রণঝুনো করে বেজে উঠছে। গোবিন্দের চরণে নুপুর আছে। গোবিন্দ সেদিন আর কোন সখাদের নিয়ে যায়নি। যে বাড়িতে গোবিন্দ ননিচুর করতে গেছে, আসলে গোবিন্দকে চোর বলছি কেন জানেন? পৃথিবীতে গোবিন্দের থেকে বড় চোর নেই। তবে আমাদের ঘরে চোর ঢুকলে আমাদের অমঙ্গল হয়, কিন্তু কোন ঘরে গোবিন্দ ঢুকলে চুরি করলে তার মঙ্গল হয়। এই হলো পার্থক্য। গোবিন্দ আমাদের কামনা বাসনা অভক্তি গুলো চুরি করে নিয়ে, চোর চুরি করে নিয়ে আলমারিটা ভেঙে ধুয়ে ছড়িয়ে ছিটিয়ে যায়, আর গোবিন্দকে হৃদয়ে আহ্বান করে ওই মনোচোর যদি কারো হৃদয়ে চুরি করে, তাহলে তার কামনা বাসনা পাপ অশান্তিকে চুরি করে ওখানে শান্তি অমৃত দিয়ে যায়। এই জন্য গোবিন্দের নুপুর পাচ্ছে। যে সখাগুলো তার সাথে চুরি করতে আসে তাদেরা জানেনি, কারণ ওই সখাদের বুদ্ধি ভালো না। এই বুড়িমা খুব চতুর, তার বাড়িতে চুরি করতে গেলে বুদ্ধিমান লাগবে, তা আমি ছাড়া কে বুদ্ধিমান? গোবিন্দ তখন বলছে, চোরের পায়ে যদি নুপুর বাজে তাহলে ধরিয়ে দেওয়ার জন্য আর কারো অপেক্ষা লাগে না, আমি তো আমাকে ধরিয়ে দেবো। এই নুপুর তুই আর বাজবার সময় পেলি না, আমি তোকে রাখবোই না চরণে। গোবিন্দ নুপুরটা জোর করে টান দিয়ে কাটতে যাচ্ছেন। যিনি অনন্ত ব্রহ্মাণ্ড চোখের ইশারায় ধ্বংস করতে পারেন, তিনি নুপুরের রশিটা কাটতে পারছেন না। কেন জানেন? মা যখন সন্তানকে কিছু পরিয়ে দেয়, খুব শক্ত করে পরিয়ে দেয়, খেলে দৌড়ায়, হ্যাঁ, কত কি তার ছল কপটতা আছে, দৌড়াদৌড়ি। যদি নুপুরটা খুলে যায় না, মা যখন বাঁধে তখন খুব শক্ত করে বাঁধে। গোবিন্দকে তখন নুপুর বলছে, গোবিন্দ তুমি সর্বশক্তিমান তত্ত্ব ভগবান হতে পারো, কিন্তু মার স্নেহের বাঁধন খোলবার ক্ষমতা তোমার নাই ভগবান। এইটুকু বলি, যারা আমার সামনে আজ এই মন্দিরটাকে সাজিয়েছে, যারা, তাদের প্রত্যেকের পায়ে পা ধুয়ে প্রণাম করবার মতো এমন হয়নি কোনোদিন। যারা গোবিন্দের জন্য সুন্দর করে আশ্চর্য দেয়, আমাদের ছেলে মেয়েদের জন্মদিন পালনে কত রঙিন বেলুন, কত কত সাজসজ্জা করে, কত কেক এনে, আত্মীয় স্বজন এনে গান বাজনা করে খাওয়াই, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের দিন আমাদের বাড়িতে একটু সাজাই না, আমরা আলপনা আঁকি না, ঘট স্থাপন করি না, দুটো কদলী বিক্ষোভ টানি না। এটা বড় ব্যর্থতা। ছেলে মেয়ের জন্য জন্মদিনে কত কি করি, শ্রী গোবিন্দের জন্য, যার জন্য বেঁচে আছি, যার জন্য ইহকাল পরকাল, তার জন্ম দিবসটাকে, তার আবির্ভাব তিথিটাকে আমরা সাজাই না। যে কিশোররা এটা করেছে তাদের চরণে ভূ ভূ প্রণাম, তাদের কাছে আমরা ঋণী। বিক্রি যারা এত সুন্দর করে গোবিন্দের জন্য সাজিয়েছেন, এটা তাদের পরকালে বৈকুণ্ঠে গোলক বৃন্দাবনে গোবিন্দ অবশ্যই তাদের প্রেম দান করবেন। তো গোবিন্দ বলছেন, নুপুর বলছে, মায়ের বাঁধন ছেড়া যায় না। আজ ওই জগতে মায়ের বাঁধন কেউ ছিঁড়তে চেষ্টা করবেন না। এখানে যারা সন্তানগণ আছেন তাদের বলি, মায়ের বাঁধন ছেড়া যায় না, স্বয়ং ভগবানই পারলেন না তো আপনি আমি। মা যে ভালোবাসা দেয়, এই বাঁধন কখনো ছিঁড়বেন না। এই বাঁধন ছিঁড়তে গেলেই কিন্তু বিপরীত হবে। ভগবান বলছেন, মা তুমি যে ভালোবেসে নুপুর পরিয়েছো, এই নুপুর ছিঁড়ার ক্ষমতা আমি ভগবান আমারও নাই। তাই নুপুরটাকে অনুরোধ করছে, তুই বাঁধিস না, তুই তো সত্য, আমার কথা শুনিস। নুপুরটাকে উপরে দিয়ে গোবিন্দ ঘরে ঢুকেছে। যেই ঘরে ঢুকেছে, গোবিন্দ দেখছে কেউ নাই, কারণ গোবিন্দকে শান্তি দেবে বলে সবাই তো আড়ালে গেছে। গোবিন্দ কি করে? গোবিন্দ হঠাৎ করে একটা বাচ্চা ঘুমিয়েছিল, তাকে জোরে চিমটি কেটে দিয়েছে। চতুর চূড়ামণি তো। আচ্ছা, বাচ্চা কানলে বাড়ির লোক আর দাঁড়াতে পারে দূরে? যেই বাচ্চাটাকে, আচ্ছা গোবিন্দ চিমটি কাটলো কেন? বাচ্চাকে ব্যথা দিল কেন? কাঁদালো কেন? কি বলছে জানেন ভগবান? গোবিন্দ বলছে, আমি যে ঘরে ঢুকি, আমাকে দেখলে কি দূরে সরে থাকতে হয়? আমার কাছেই তো আসতে হয়, তোমরা দূরে কেন? গোবিন্দ বলছে, না, যে এই জন্মতিথিতে, আবির্ভাব তিথিতে আমি এসেছি, তোমরা যারা ঘুমাচ্ছ, টিভি দেখছো, খেয়ে দে গল্প গুজব করছো, ভগবান তাদের বললেন, আমি আসলে কি ঘুমিয়ে থাকতে হয়? আমি থাকলে কি দূরে থাকতে হয়? আচ্ছা, আমার বাড়িতে আজ যদি কারো দুরারোগ্য ব্যাধি হতো, এই মুহূর্তে অ্যাম্বুলেন্স করে তাকে সাতক্ষীরা হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন হতো, আমার বাড়িতে কারো যদি অসুস্থ বিপদ হতো, আমি কি জেগে থাকতাম না ঘুমিয়ে থাকতাম অলস হয়ে?
আজ ভগবান দুয়ারে এসছে, আমরা দূরে থাকতে পারি না। তাই যারা মাটিতে বসে মধ্যরাত পর্যন্ত আজকে আপনারা ভগবানের এই অভিষিক্ত মহিমান্বিত শ্রবণ কীর্তন করছেন, গোবিন্দ তাদের বন্ধু বলে স্বীকার করে নিলেন। আজ থেকে তোমরা আমার বন্ধু, শরীর ও সদাম হয়ে গেলে, যেহেতু তোমরা আমার কাছে এসছো। গোবিন্দ একটু চিমটি কেটে ব্যথা দিয়ে বললেন, ব্যথা না পেলে আবার সবাই আমার কাছে আসে না। একটু অর্ধেক যন্ত্রণা, রোগ শোক, অভাব অনটন না এলে আবার হা গোবিন্দ বলে আমাকে কেউ ডাকতে চায় না। এই জন্য ব্যথাটা দিয়ে আমি আবার তাদের কাছে আনি। কত তত্ত্ব ভগবান। যেই আসছে বুড়িমা, গোবিন্দ তাড়াতাড়ি ভান্ডার ঘরের মধ্যে ঢুকে পড়েছে। আর ভান্ডার ঘরের মধ্যে মানে যেখানে দেবতা নারায়ণের জন্য, ব্যবসার জন্য ব্রজগোপীরা গোয়ালাতো, তারা দধি দুগ্ধ ভাণ্ড ছিল। এই বুড়িমারা গিয়ে দেখে গোবিন্দ বেশ নবনী সাবার করতে শুরু করেছে, হাতে করে খাচ্ছে, মুখে একটু লাগানো। ব্রজমায়েরা বলছে, বাহ রে বাহ, আরে কানাই, তুই এত ঘর থাকতে তুই ননী ভান্ডের ঘরের মধ্যে ঢুকলি যে, ভান্ডার ঘরের মধ্যে? বলে, বুড়িমা কি বলছে দেখুন কৃষ্ণ। এ কথা শুনলে হৃদয় আনন্দে নেচে ওঠে, দুলে ওঠে। তখন বলছে, বুড়িমা আমি এই পথ দিয়ে যেতে যেতে মনে করলাম এটা আমার মা যশোদার ঘর, আমার ঘর, আমার ঘর মনেই আমি ঢুকে পড়েছি। বলো, ও কানাই, আজকাল চোখে কম দেখছিস বুঝি? এই ঘরকে তোর ঘর মনে করে ঢুকে পড়েছিস? কি চতুর দেখুন, কি সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছে। কৃষ্ণ বলছেন, আমি ভুল বলিনি। এই পৃথিবীতে তোমরা যেসব ঘর তৈরি করে ছাদের নিচে থাকো, আমার ঘর আমার বাড়ি বলো, গোবিন্দ বলছেন একটাও তোমাদের ঘর বাড়ি না, সব আমার ঘর আমার বাড়ি। তাই আমি লোকের ঘরে যাই না, আমার ঘরে যাই। তোমরা শুধু ভাব করো আমার ঘর, কেন বলতে পারো না এটা কৃষ্ণের সংসার? কেন বলতে পারো না এটা গোবিন্দের ঘর? আমারই তো এই জগৎ, আমারই তো ব্রহ্মাণ্ড। তাই নিজের সংসারটাকে কৃষ্ণের মনে করবেন, নিজের না। যদি নিজের মনে করেন ভুল হয়ে যাবে। যেন মহাপ্রভু বলছেন, কৃষ্ণের সংসার করো অনাচার ছেড়ে দিয়ে। আজ কি তত্ত্বকথার সময় নেই। আচ্ছা গোপাল, তো ভালো, তুই নিজের ঘর মনে করে ঢুকে পড়েছিস, ভালো, তুই ননি চুরি করে খাচ্ছিস কেন? গোবিন্দ বললেন, একবারও আমার দোষ দেবে না, খবরদার, প্রমাণ করে কথা বল। বাবা কি রাস, একেবারে কি দাম্ভিক ভাবে বলছে, প্রমাণ করো। আরে তোর হাতেই তো লেগে রয়েছে। গোবিন্দ তখন বলছেন, তোমাদের উপকার করতে গেলে তোমরা ভুল বোঝো বড় আমায়। আরে তোমাদের এই ননি ভাণ্ডতে পিঁপড়ে পড়েছিল, পিঁপড়ে খেয়ে ফেলছিল, তাই ভাবলাম এদের ঘরে এলাম, এই পিঁপড়ে গুলো একটু কেটে দিয়ে দিলে এরা মাখন খাবে না। তোমাদের উপকার করতে গিয়ে এখন আমার চোরের বদনাম হয়ে গেল। হলো, বাহ, তুই উপকার করতে কবে শিখলি? আরে তুই ঘরে চুরি করবি বলে আমাদের গরুর বাছুরের দড়ি কেটে দিস, আমরা যাতে বাছুর বাঁধতে গেলে তুই ঘরে চুরি করতে পারিস। আরে আমরা শাশুড়িকে লাঠি বসিয়ে দিলে মাখন চুরি করে ওই বৃদ্ধ বুড়ির অঙ্গে মাখিয়ে, গায়ে মাখিয়ে চিৎকার করি, সেই বুড়ি চুরি করে খায়, আর সবাই দোষ দেয় আমার, দেখে যাও দেখে যাও। বুড়িমা বলছে, কানাই, আর কোনোদিন চকি দিতে পাহারা বসাবো না, আজকে তুই আমাকে অন্তত চোরের বদনাম দিস না। বৌমা বিশ্বাস করো, আমাকে পাহারায় বসিয়েছিলে কৃষ্ণ চোর যাতে ননি চোর ঢুকতে না পারে, ও আমার বুকে হাতে ননি পেছন থেকে মাখিয়ে দোষ দিচ্ছে আমার, ওই চুরি করে খেয়েছে। তবে বৌমা, তোমরা সব কাজ বললে আমি করব, কিন্তু এই কৃষ্ণের জন্য পাহারার কাজটা আর আমার দিও না। বুড়ো বয়সে চোর বদনামটা আমি আর দিতে পারবো না। এত চতুর চূড়ামণি। আচ্ছা, গোবিন্দ যদি এত চতুর হবে, তো উনি বলছেন আমি পিঁপড়ে গুলো পরিষ্কার করছিলাম। গোবিন্দ তখন বলছে, দাঁড়া, তোর পিঁপড়ে পরিষ্কার করার পর উপকার দেওয়াচ্ছি। বুড়িমা লাঠি নিয়েছে হাতে, লাঠি নিয়ে গোবিন্দকে তাড়া করেছে। ভয়ে ভয়ে গোবিন্দ দৌড়াচ্ছে, ভগবানও দৌড়াই, তবে ভক্তের পেছনে। যত দৌড়াচ্ছে তত গোবিন্দের আনন্দ হচ্ছে। আমরা যদি বলি ওই বুড়িমা লাঠি নিয়ে কত কষ্ট হচ্ছে, ঘাম ঝরছে, এতে তোমার আনন্দ হচ্ছে গোবিন্দ? গোবিন্দ সম্বিত উত্তর দিয়ে দিলেন জগৎকে, বলেন, জীবগণ যখন কামনা বাসনা সংসারের পিছনে দৌড়ায় তখন আমার খুব খারাপ লাগে, কিন্তু সব পেলে যখন জীব আমার পেছনে দৌড়ায় তখন আমার খুব ভালো লাগে। এই যে আপনাদের দেখে আজ গোবিন্দের আনন্দ হচ্ছে, কারণ আপনারা সব পিছনে ফেলে গোবিন্দের দিকে দৌড়ে এসেছেন, বাড়ি ফেলে দিয়ে মন্দিরে এসেছেন গোবিন্দের চরণে। গোবিন্দ বলছেন, আমার পেছনে যারা দৌড়ায় আমার বড় আনন্দ হয়। এই জন্য বুড়িমার কষ্ট হলেও দৌড়াচ্ছি, যে আমার পিছনে তো দৌড়াচ্ছে, সংসারের পিছনে দৌড়াচ্ছে না। এর এক একটা কথা অনেক মূল্যবান। তো গোবিন্দ যখন দৌড়াচ্ছে, হঠাৎ করে গাছের ছায়া দিয়ে যাচ্ছিলেন গোবিন্দ, তার পায়ে রৌদ্র লাগছিল না। হঠাৎ গোবিন্দ ওই তপ্ত বালুর উপর দিয়ে দৌড়াতে গিয়ে যখন চরণে তাপ লাগছে, তখন বুড়িমা লাঠি ফেলে দিয়ে বলছে, কানাই আর দৌড়াস না,
ব্যথা লাগছে, ওতে আমার বুকে যেন সেকা লাগছে, গোবিন্দ আর আমি দৌড়াবো না। এত ভালোবাসা এদের, গোবিন্দের চরণটা বালুতে কষ্ট পাচ্ছে বিদায় ছেড়ে দিয়ে লীলা। তিনি এমনি করে আমাদের ঘরে আনবার জন্য প্রস্তুতি থাকেন। সব শেষে আপনাদের নিবেদন করব, ভগবানকে কিছু দিন, তার জন্য একটু ফুলমালা করে দিন, তাকে একটু চন্দন চর্চিত করে তুলসী দিন, তাকে অন্তত একটু নাম দিয়ে স্মরণ দিয়ে আরতি, মঙ্গল আরতি দিয়ে সন্ধ্যা আরতি দিকে একটু আনন্দ দিন। গোবিন্দকে যে সামান্য আনন্দ দেয়, গোবিন্দ তাকে পরম দান করেন। আচ্ছা, কালী ও নাগের মাথায় উঠে গোবিন্দ নৃত্য করছেন কেন? মুনি ঋষিরাও যাকে যুগ যুগান্তর পায় না, সেই সর্পের মাথায় গোবিন্দ নৃত্য করছে কেন? গোবিন্দ বললেন, বৈষ্ণবের চরণ জলটা তুই পূর্ব জন্মে মাথায় নিয়েছিলি, এই জন্য আমার চরণটা তোর মাথার উপরে। কালিওকে বলছেন, কালিও তুই মুখ দিয়ে, অসংখ্য মুখ দিয়ে গোবিন্দের চরণে বিষ ঢেলে দিচ্ছিস কেন? কালিও নাগ বলেছিল, গোবিন্দ আমাকে বিষ দিয়েছে, অমৃত দেয়নি, যা দিয়েছে তাই তো দিচ্ছি তার চরণে। গোবিন্দ আমাকে তো অমৃত দাওনি, আমার ভেতরে সর্প, আমার বিষ দিয়েছো, যা দিয়েছো তাই দিচ্ছি। গোবিন্দ তখন বললেন, আমার চরণে বিষ দিলেও আমি তো অমৃত মনে করে গ্রহণ করি। এমন দয়ালু, এমন কৃপালু জগৎ সংসারে কে আছে যাকে বিষ দিলে অমৃত মনে করে? তাই গোবিন্দকে ভজনা করবার শুভ অবসর। সংসার বড় বিচিত্র, এখানে জরা ব্যাধি, মৃত্যু কবলিত, অভিশাপ, কর্মফল, প্রারব্ধ আমাদের ভোগাচ্ছে, যাতনা দিচ্ছে। তাই কৃষ্ণ অঙ্গুলি তুলে ব্রজমায়েদের বলেছিলেন, শোনো ব্রজমা, যে ঘরে আমার জন্য কোনো আয়োজন থাকে না, যে ঘরের মায়েরা আমার জন্য অপেক্ষা করে না, এই বুঝি গোপাল এলো, গোপাল কখন আসবে, আমি সেই ঘরে আগুন লাগিয়ে দেব। আর শোনো, সেই ঘর আগুনে পোড়াবো না, ওই ঘরের মধ্যে যারা বাস করে তাদেরও আমি আগুনে পোড়াবো। গোবিন্দ যে আগুন ধরাবেন, সেই আগুনটা হলো অশান্তির আগুন। বাইরের আগুন তো জল দিলে নিভে যাবে। যে গৃহে কৃষ্ণ সেবা নেই, কৃষ্ণ নাম নেই, ভজন নেই, সেখানে দাও দাও করে আগুন জ্বলবে। আর ঘরের মধ্যে থাকবে যারা, তারাও বলছেন, তারাও সেই অশান্তির আগুনে পড়বে। আপনাদের প্রশ্ন থাকতে পারে, যারা কৃষ্ণ ভক্ত ভজন করছে তাদেরও বিপদ তো কম দেখি না, তাদেরও তো রোগ শোক কম দেখি না। গোবিন্দ বললেন, ভক্তের বিপদ আর অভক্তের বিপদ এক নয়। যারা গোবিন্দকে স্মরণ করে, ভজন করে, তাদের বিপদটা তাদের আরো ভক্তির দিকে এগিয়ে দেয় সিঁড়ির মতো। আর যারা ভক্তি শূন্য ভগবান ভজন করে না, তাদের বিপদটা পিছিয়ে দেয় রোগ শোকের দিকে, অভিশাপের দিকে। একই বিড়ালি যখন বাচ্চাটাকে ধরে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় ঘাড় মোটকে, তখন বিড়ালের বাচ্চাটা দাঁতের স্পর্শও লাগে না। সে বলে, মায়ের কোলে আমার বড় আনন্দ হচ্ছিল, আমার মা তো কোল নেই। দাঁত দিয়ে ঘাড় মোটকে বিড়ালি বাচ্চা ধরে, অথচ দাঁত ফোটে না। কিন্তু একই গালে, একই ভাবে যখন সে ইঁদুরকে ধরে, তখন তার প্রাণ সংহার করে দেয়। যারা গোবিন্দ ভজন করে, তাদের বিপদটা আরো ভগবানের দিকে তাকে এগিয়ে দেয়, আর অভক্তের বিপদটা আরো পিছিয়ে দেয়, অভিশাপগ্রস্ত করে যায়। তাই একটাই নিবেদন, জীবনে আর সময় নাই, আবার ভজন করবার মতো দেহ পাবো কিনা জানি না। এই জন্য আজ শুভ অবসর, ভগবানকে ভজন করুন। আজকে যারা তার নাম, তার গুণ মহিমা, একটু পরে তার অভিষেক দেখবেন। এই জন্মাষ্টমীর মূল পর্বটা হলো ভগবানের অভিষেক। অনেক মা আছেন, এসে ওই রাত্রে 9টা বাজতে পারে না, বলে ঠাকুর মশাই আমাকে অঞ্জলি পড়িয়ে দিন, আমি বাড়ি যাবো। এটা রীতি না, তিনি এসেছিলেন মধ্যরাত্রে। এখন সেই শুভ অবসর, এখন আমরা অভিষেক করব। আমাদের ধনঞ্জয় পাল ভক্ত প্রভাত, তার যে কতখানি আকুলতা, আজকে পেছন থেকে সমস্ত কাজগুলোর প্রেরণা সেই দান করে। আর আমি আমাদের এই যুব কিশোরকে আবারও প্রণাম করি, তোমরা এই হাল ছেড়ো না, এই আশার ভরসাটুকু তোমরা আমাদের সামনে থাকো। সমাজ আজ বড় বিপদগ্রস্ত, আজ বড় ধ্বংসের কিনারায় দাঁড়িয়ে, তোমরা এমনি করে তোমাদের সৌন্দর্য দিয়ে যা গোবিন্দের জন্য সাজিয়েছো, এটা গোবিন্দের হৃদয়ে বাধা হয়ে থাকলো, ভক্তির সোপান হয়ে থাকলো। তোমরা অবশ্যই কৃপা পাবে। এরপরে অভিষেক, আপনাদের হাতে হাতে একটা করে বাতি বা আপনাদের ধূপ দেওয়া হবে। এটা যেখানে বসে আছেন ওইখানে আরতি দেখাবেন। আর অভিষেকটা আমাদের এখানে আমরা অভিষিক্ত করব গোবিন্দকে, একটু ফুলমালা চন্দন দিয়ে চর্চিত করব। এরপরে আমাদের ভাগবত বিশ্রাম। সকলের প্রেমময় শ্রী গোবিন্দের কৃপা লাভ করুন, সকলেই ধন্যাতি ধন্য হন, সকলেই গোবিন্দের পরাভক্তি লাভ করুন, এই প্রার্থনা করে আমি প্রেমানন্দকে দাঁড়িয়ে একটু উপসংহারে আজকে সমাপনী